নয় মাত্রার ভূমিকম্প হলে সারা বাংলাদেশে অন্তত 1 লাখের উপরে বিল্ডিং বিভিন্ন জায়গায় collapse করছে। কালকের ভূমিকম্প শুধু কি একটি কাঁপন, নাকি এটা ছিল ঢাকার ভবিষ্যৎ ধ্বংসের ট্রেলার? মাত্র 30 সেকেন্ডের নড়াচড়ায় প্রকাশ পেল আমরা আসলে কতটা অনিরাপদ। আমরা যে শহরে হাঁটছি, যে ঘরে ঘুমাচ্ছি, যে রাস্তায় চায়ের কাপ হাতে গল্প করছি, সেই বাংলাদেশ আসলে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ কাউন্টডাউনের ওপর। এবং মিয়ানমারের আর্ক সিস্টেমের সাবডাকশন জোন এই টেকটনিক কাঠামোগুলো নড়াচড়া থামায় না, শুধু শক্তি জমান। আমাদের নিকটবর্তী প্রধান ফল্ট লাইনগুলোতে গত 100 বছরের বেশি সময় ধরে বড় কোনো শক্তি মুক্তি পায়নি। মানুষ ভাবে হবে না, কিন্তু বিজ্ঞানী বলেন এটাই সবচেয়ে বড় ভুল। এটি একটি সিসমিক গ্যাপ। যত বেশি সময় ধরে বড় ভূমিকম্প না হয়, পরের ধাক্কা তত বেশি শক্তিশালী হয়। কল্পনা করুন 100 বছরের চাপ একসাথে মুক্তি পেল। বিপদ ভূমিকম্প নয়, বিপদ আমাদের শহর। ভূমিকম্প মানুষ মারে না, দুর্বল ভবন, অগোছালো শহর, গ্যাস লাইনের বিস্ফোরণ এবং আটকে যাওয়ার রাস্তায় মানুষ মারে। ঢাকার অধিকাংশ ভবনগুলো বড় মাত্রার কম্পন সহ্য করতে পারবে না। চট্টগ্রামের সিলেটে কই অবস্থা? একদিকে হাজারো উচ্চ ভবন, অন্যদিকে সরু রাস্তা। এটা উদ্ধার নয়, এটা মৃত্যু ফাঁদ। কালকের ভূমিকম্প শুধু একটি কাঁপন নয়, এটা ছিল ঢাকার নীরব বিপর্যয়ের প্রথম সতর্কবার্তা। বিশ্লেষণে দেখা গেছে মাধবদীর ওই কম্পন মাত্র 30 সেকেন্ড ছিল, কিন্তু তাতে প্রকাশ পেয়েছে সত্যিকারের দুর্বলতা। ভবনগুলো দুলছে এমনভাবে যেন বহুদিনের চাপ মুক্তি পেতে চাইছে। এই ঘটনাটি দেখিয়ে দিয়েছে ঢাকা কোনো সাধারণ শহর নয়, এটা একটা সংকটের ওপর দাঁড়িয়ে থাকা মেগাসিটি। একটা মাঝারি মাত্রার ভূমিকম্পেই গ্যাস লাইন, পুরো ভবন, সরু রাস্তা সবকিছুই এক মুহূর্তে বিপর্যস্ত করে দিতে পারে। এটি এমন একটি শহর, দুর্বল অবকাঠামো, অতিরিক্ত জনসংখ্যা এবং বিপজ্জনক বায়ু দূষণ, এই 3টি বিপর্যয় দ্বারা আবিষ্ট। কালকের ঘটনাটি আমাদের বলে দিয়েছে ঢাকা এখন প্রস্তুত নয়, না ভূমিকম্পের জন্য, না পরিবেশগত বিপদের জন্য, না জরুরি উদ্ধার ব্যবস্থার জন্য। যে সত্য আমরা দেখতে চাই না তা হলো এদেশে ভবন নির্মাণ মানে প্রকৌশল নয়, অনুমানের উপর দাঁড়ানো কংক্রিট। ধসে পড়বে কিনা সেটা ভাগ্যের ব্যাপার, আর ভূমিকম্প হলো সেই ভাগ্যকে পরীক্ষা করার মুহূর্ত। ভূমিকম্প কোনো ভবিষ্যৎ ঘটনা নয়, এটা সময়ের ব্যাপার, আর সময় সবসময় সতর্ক করে না, কখনো কখনো শুধু আঘাত করে। প্রশ্নটা সহজ, পরের ধাক্কা আসার আগেই আমরা কি প্রস্তুতি নেব, নাকি ভাগ্যের উপর ছেড়ে দেব? বন্ধুরা, আমাদের টিম সামনে এমন সব তথ্য নিয়ে আসছে যে আপনার মস্তিষ্ককে নাড়িয়ে দেবে। কি চলছে আপনার অন্তরালে? সাবস্ক্রাইব করে রাখুন।